উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মামুনুর রশিদ, বারাকাল্লাহু ফি উমরি, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজাম, গভীর রাতে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দেহের সমস্ত জড়তা, কণ্ঠের জড়তা পরিহার করে ঈমান দীপ্ত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর। কম থাক, ক্লিন থাকতে হবে, কম আওয়াজ, ক্লিন আওয়াজ। কান ফাটা আওয়াজ ভালো লাগে না। এখন ঠিক আছে না? তোমরা স্টেজে নড়াচড়াটা কম করো, স্টেজ খুব দুর্বল, নড়াচড়া করছে। বসে যাও, কেউ দাঁড়িয়ে থেকো না। সূরা আয়াত নাম্বার। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য কিছু কথা আমি তুলে ধরছি। যদি আল্লাহ আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। আপনারা এখানে যারা এসেছেন জাগতিক পার্থিব রাজনৈতিক কোনো স্বার্থে আসেন নাই, শুধুমাত্র এসেছেন আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, কোরআন সুন্নাহ থেকে কথা শোনার জন্য। মানুষ যতক্ষণ কোরআন হাদিস শোনে ততক্ষণ তাদের ঈমান বাড়তে থাকে। ঈমানের চেয়ে দামি কিছু আছে? এটা আমার কথা নয়। সহিহ বুখারী কিতাবুল ঈমানে ইমাম বুখারী হাদিসটি এনেছেন তা'লিকান। হাদিসটি মুআল্লাক, মুআজ বিন জাবাল থেকে। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রিয় ছাত্র আসওয়াদ বিন হেলালকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু একসঙ্গে বসি, মাসালা মাসাইল শিখি, জিকির ফিকির করি, আর আমাদের ঈমানটারে বাড়াই। বিশ্ববরেণ্য মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন ব্যাখ্যায়, ঈমানদারেরা যতক্ষণ মাসালা মাসাইল শিখে, কোরআন হাদিস শুনে, জিকির ফিকির করে, যতক্ষণ তাদের ঈমানের নূর বাড়তে থাকে ততক্ষণ। আমরা খুশি আছি? বেশি না কম? দুই, আপনারা যখন মুনাজাত করে বাড়ি যাবেন, আমলনামায় একটা সগীরা গুনাহ থাকবে না। এটা আমার কথা না। ইমামে হায়সামি
মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কিছু মানুষ যদি এক জায়গায় বসে কোন একজন মুনাজাত করে, বাকিরা যদি দোয়াতে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। আমরা একটু পরে দোয়া করব না? কথা বলে না, এককভাবে না সম্মিলিতভাবে? তা আমার বিশ্বাস আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। আমরা খুশি আছি? আমরা খুশি, মালিক খুশি, মাখলুকাত খুশি, বেজার শুধু শয়তান। আমরা শয়তানকে সুযোগ দিব না। আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের গালে একটা চপেটাঘাত করতে পারি? তার নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ আর ধৈর্য চাই। আর থাকবে তো? মাইকম্যান ইকো থাকবে না, মাইকে ইকো হবে না, ইকো হবে না, ইকো খুবই কম। রিভার্ব থাকতে পারে, ইকো না। এখন তো বক্তার অনেক সময় সঙ্গীত গায়, এর জন্য ইকো টিকো দিয়া মাইক 12টা বাজায়, তখন আর ওয়াজ করা যায় না। ইকো তো লাগে সঙ্গীতে, ওয়াজে তো লাগে না। আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কয়টা নির্দেশ? এই দুইটা নির্দেশকে যদি আমরা বাস্তব জীবনে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইহলৌকিক কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য বাস্তবায়ন করতে পারি, পৃথিবীতে আমরা পাবো সুখ সমৃদ্ধি, পাবো উন্নত চরিত্র, পাবো একটি সফল জীবন, আর পরকালে পাবো বিনা আযাবে আল্লাহর জান্নাত। আর কিছু লাগবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ভয় করতে বলেছেন। আল্লাহকে ভয় করতে হবে। ঈমানের সাথে আল্লাহকে ভয় করাকে বলা হয় তাকওয়া। কি বলা হয়? আল্লামা বদরুদ্দীন আইনি তাকওয়ার ব্যাখ্যা করতে যে লিখেন, ওয়া আসলুহু মিনাল ওয়াকায়া। তাকওয়া শব্দটার উৎপত্তি ওয়াকায়া থেকে। ওয়াকায়া অর্থ প্রতিরক্ষা, প্রতিরোধ, বাঁচানো, ডিফেন্স দেওয়া। তার মানে হচ্ছে ঈমানদার ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের আনুগত্যকে গ্রহণ করে সমস্ত হারাম কাজ থেকে নিজে বাঁচবে, আর হারাম কাজ থেকে বাঁচলে জাহান্নাম থেকে সে বাঁচবে। সেজন্য এটা ওয়াকায়া, আর ওয়াকায়া থেকে তাকওয়া। যে ব্যক্তি ঈমান আনার পরে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যেতে পারবে, আল্লাহ তাকে বিশেষ বিশেষণে কোরআন কারীমে উল্লেখ করেছেন তার পরিচয় হলো মুত্তাকি। আর যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সব কিছুর আগে ঈমান। ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন, তারপরে সে ইসলামে প্রবেশ করলে মুসলিম, তারপর সে আল্লাহকে পুরোপুরি ভয় করলে মুহসিন। ওই মুহসিনই মুত্তাকি। মুত্তাকির আরেক নাম কি? কথা বলেন। মুহসিন। প্রথমে মুমিন, তারপরে জোরে বলতে হবে মুসলিম, তারপরে মুহসিন। ওই মুহসিনের আরেক নাম মুত্তাকি। ঈমান আনার পরে আল্লাহকে ভয় না করলে কখনো মুহসিন হওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। সবকিছুর আগে ঈমান। ঈমানের আগে কোনো কিছু? ঈমান ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত
দাড়ি টুপি জিকির ফিকির এগুলো কাজে আসবে? 2 পয়সার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে হতভাগা ঈমান আনলো না, ঈমান থেকে বঞ্চিত রইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে গ্রহণ করলো না, তার নামাজ রোজা হজ যাকাত কোন একটা নেক আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের হিসেবে কাফেরদের কাতারে শামিল হয়ে যাবে। সবকিছুর আগে জোরে বলতে হবে এই ঈমান আনলে ব্যক্তির পরিচয় মুমিন। পরিচয় কি? তাহলে ইসলাম কোনটা? প্রশ্ন আসে না? কথা বলেন, প্রশ্ন আসে? দেখেন, আপনি গভীরভাবে যদি কোরআন কারীমের দিকে তাকান দেখতে পাবেন কোন কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। বোধহয় বুঝাতে পারি নাই। কাফের মুশরিক অবিশ্বাসী যারা, আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলামে ঢুকো। ঈমানদারকে বলেছেন সুবহানাল্লাহ। দেখুন কোরআন কারীম থেকে তার প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে কাফের মুশরিকদেরকে তিনি ইসলামে ঢুকতে বলেন নাই, কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। তাহলে আগে কি? ঈমান, তারপরে ইসলাম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে বা কুফরি করে কাফের হয়ে মুসলমান হওয়ার সুযোগ আগে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আগে যারা আমাদেরকে নসিহত খয়রাত করতে, এখন তারা নাই। বুঝছেন তো? কাফেরদেরকে কাফের বললে আমাদেরকে বলতো, কে বলতো জানেন? এখন দেশে নাই, এক কাপড়ই পালাইছে। তো বলতো কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? আমাদেরকে বলতো। আমি জানি না আজকে সে কোথায় লুকিয়ে আছে, তবে আমার বক্তব্য তার কানে পৌঁছে যাওয়ার পর আমি আশা করি সে তওবা করবে। কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার যদি আমাদের না থাকে, তো কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এটা বলার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? এই অধিকার কে দিয়েছে? চোর চুরি করলে তাকে চোর বলা যায়। বলে কে অমুসলিম কে কাফের আপনারা বলেন কেন? হাসরে তো বিচার হবে। তো চোরের বিচার হাসরে হবে না? কথা বলেন। রাজাকারের বিচার, যুদ্ধাপরাধীর বিচার, তো কোটি কোটি টাকা খরচ করে ট্রাইব্যুনালে বিচারের দরকার কি ছিল? তাইলে নিজেদের বেলায় 16 আনা বুঝো, আর ইসলামের স্বার্থ বুঝো না। বুঝো না বলেই তো আজকে কপালে আল্লাহর গজব এসেছে, লানত এসেছে, ধ্বংস এসেছে। সম্মানিত সুধী, তাহলে কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার মুসলমানের আছে না? না। যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, টুপি লাগায়, সে মুসলিম হবে? আগে ঈমান আনে মুমিন, তারপরে ইসলাম মেনে মুসলিম।
কথা সহজ। আগে ঈমান এনে মুমিন, তারপরে ইসলাম মেনে। তাহলে বলবেন ইসলাম আবার কোনটা? প্রশ্ন আসে না? বিশ্ববরেণ্য মুফাসসির ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের মধ্যে ইসলাম শব্দের সংজ্ঞা দিয়েছেন সুন্দর করে। আপনারা ভালো করে মনের মধ্যে গেঁথে নেবেন, পারবেন কিনা। কারণ আমার দেশে রাজনৈতিক মঞ্চে রাজনীতির নেতারা এসে অনেক সময় ওয়াজ করে না? আমাদের নারায়ণগঞ্জে একজন ছিল, খেলা হবে বলে তো এখন খেলতেই চলে গেছে। এই ভদ্রলোক নাকি 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। আমি ফটকা দেখছি, এইরকম ফটকা জীবনে দেখি না। ও যখন আমার কাছে দেখা করতে এসেছিল নির্বাচনের আগে, তা আমি আসরের জামাত করতেছি, আর সে বাইরে সিগারেট ফুটতেছে। যার ফরজ নামাজের খবর নাই, এরা রাতে 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই লোকটা স্টেজে গেলে আলেমদেরকে বসায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করত। আমার স্টেজে আমি তাকে সুযোগ কখনো দেই নাই, এই জন্য আমার স্টেজে সে আসতো না, তার স্টেজে আমি যেতাম না। কথা বুঝলেন তাই? আমি যাবো কেন? ওর তো আসতে দিতাম না আমার স্টেজে। এই নেতারা মাঝে মধ্যে মাইক পেলে বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, বলে না? কিন্তু কোন অর্থে শান্তি তার ব্যাখ্যা নিজেও জানে না। যদি জানতো তো রাজনীতির নামে সমাজে অশান্তি করতো না। ইমামে রাজি তাফসীর কবীরে ব্যাখ্যা করেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে, কালেমা মুখে স্বীকার করার পরে, কালেমা অন্তরে বিশ্বাস করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সব বিধানকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন আমাদের জন্য, ওই দ্বীনের সমস্ত বিধানকে, নিষেধ আদেশ আহকামকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে নত মস্তকে মেনে নেওয়াটা হচ্ছে সিলমুন। আর এই সিলমুন থেকে ইসলাম। আর রাসূলুল্লাহর দ্বীন মানলেই ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। এই অর্থে ইসলাম হচ্ছে শান্তি। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? তাহলে ঈমান আনলে মুমিন, আর দ্বীনকে মানলে, শরীয়ত মানলে মুসলিম। তারপরে আল্লাহকে যখন ভয় করতে শিখবেন, তাকওয়া, এই তাকওয়ার গুণ যখন আপনার মধ্যে চলে আসবে, আপনি হয়ে যাবেন মুহসিন, মানে মুত্তাকি। সুবহানাল্লাহ। এবার আসেন আসল কথাটা কই। কোন ব্যক্তি যদি মুমিন হয়, তার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, কুফরের গুনাহ না থাকে, যত বড় গুনাহগার হোক না কেন, কাল কিয়ামতে আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দেবার পরে, আযাব দেবার পর কোন একদিন ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন। সুসংবাদ দিয়ে যাচ্ছি বগুড়াবাসী, আল্লাহ তার হাবিবের সঙ্গে ওয়াদা করেছেন, উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ঈমানদার যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলা কোনো না কোনো দিন অবশ্যই তারে জান্নাত দিবেন। উম্মতে মুহাম্মাদী যে লোকটা আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে মেনে নিয়েছে, কালেমা বিশ্বাস করেছে, সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ তারে জাহান্নামে শাস্তি দেবার পর যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তারে অবশ্যই জান্নাত দিবে। খুশি হন নাই? এটা আমার কথা নয়, সূরা দোহাতে আল্লাহ তার হাবিবকে বলেছেন,
ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে হাসরে এত বেশি নিয়ামত দিবেন, এত বেশি আপনার কথা শুনবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবে। একবার চিন্তা করেছেন মুসলমান, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর চেষ্টা হবে কেমন ভাবে আমার আল্লাহকে রাজি করা যায়, আর হাসরে আমার আল্লাহর চেষ্টা হবে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। এগুলো কি আমার কথা? কথা বলে না কোরআনের কথা? সূরা দুহা নাজিলের পর হাদিসটি কাজী আয়াস কিতাবুশ শিফাতে হাদিসটি এনেছেন, আবু দাউদ হাদিসটি রওয়ায়াত করেছেন, সহিহ হাদিস। সূরা দুহা নাজিলের পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ বলেছেন হাসরে যতক্ষণ আমি রাজি না হই আখিরাতে আমার কথা শুনবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আল্লাহু আকবার, কত বড় কথা! রাসূলুল্লাহ বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আল্লাহু আকবার। বিশ্ববরেণ্য মুফাসসির ইমামে কুরতুবী তাফসীর, এখানে কথা বলো কেন? বসো চুপচাপ। হ্যাঁ যাও ওখানে, এটা এখনই কথা বলবে, দোনোজনেরই তো সমস্যা আছে। কষ্ট হচ্ছে আপনাদের না মনোযোগ আছে? আল্লাহর হাবিব বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী দশম খণ্ডে সূরা দুহার তাফসীরে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাতুল ফিরদাউসে 1000 নূরের প্রাসাদ দান করবেন। তারপরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, জান্নাতুল ফিরদাউসে হাল রাদিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি রাজি হয়েছেন নাকি? রাহমাতুল লিল আলামিন ডেকে বলবেন, রব্বুল আলামিন তোমার জাহান্নামে এখন আমার অসংখ্য উম্মত রয়ে গেছে, ওরা যতক্ষণ জান্নাত না পায় আমি রাসূল কেমন করে রাজি হতে পারি? আল্লাহ পাক খাজিনুন নার, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে বলবেন, মালিক জাহান্নামের দরজাগুলো খুলে দাও। আমার হাবিবের প্রত্যেক সেই উম্মত যাদের আমলনামায় শিরক নাই, কুফর নাই, শিরক নাই, কুফর নাই, গুনাহ আছে, আর শাস্তি দিব না, আমার হাবিবকে রাজি করতে হবে, তাদের সবাইকে বেহেশতে পাঠায় না। তাহলে যদি মুমিন হন, উম্মতে মুহাম্মদী হন, বেহেশতে একদিন না একদিন পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে, আযাবের আগে না আযাবের পরে। এটা হচ্ছে বিষয়। কথা বুঝতে পারি নাই? আপনি কি ফার্স্ট চান্সে বেহেশত চান? সেকেন্ড চান্সে কারা কারা জান্নাতে যেতে চান? হাত উঠান। বাহ, কয়েকজন হাত উঠাইছে। আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নাম চাই না।
ফার্স্ট চান্সে বেহেশত চাই। তবে আমাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে, কেউ কেউ মনে করতে পারে জান্নাতে যেহেতু যাবই, তো জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই আশা আছে কারো? এবার আমি আমার মূল আলোচ্য বর্ণনায় চলে আসলাম। যদি আপনি মুমিন হন, মুসলিম হন, কোন একদিন বেহেশত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই আযাবের আগে না পরে। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে মুহসিন মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন 1 সেকেন্ডের জন্য আপনাকে আল্লাহ জাহান্নাম দিবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। বান্দারা, তোমাদের রবের জান্নাত আর মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। বাঙালি কিন্তু না বুঝে দৌড়ায়, দৌড়াতে হবে বুঝে, নাকি? আল্লাহ বলছেন কোন দিক দৌড়াবেন? জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। ওই জন্য আসতে হবে কোরআনের পথে। জান্নাতের পথ একটাই দেখায়, কোরআন দেখায়, ঠিক কি না? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তা বোঝা যাচ্ছে মুত্তাকিগণ বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে জান্নাত পাবে। তাকে মুত্তাকি হওয়ার দরকার আছে। আরো কিছু কথা বলতে হবে, আমি বলতেছি আস্তে আস্তে। মুত্তাকিরাই মুহসিন, মুত্তাকিরাই মুহসিন, এটা আল্লাহ নিজে আবার বলে দিয়েছেন সামনে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল-'আফিনা 'আনিন-নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা খরচ করে দিনের পথে দিনদারদের জন্য সচ্ছল অবস্থায় সুখের সময়, অসচ্ছল অবস্থায় দুঃখের সময় রাগকে দমন করে, অন্য মুসলিমদেরকে নিঃশর্ত মাফ করে, আল্লাহ বলেন তারাই মুহসিন, তারাই মুত্তাকি। আল্লাহ তাদেরকে প্রচন্ড ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল, আপনি যদি মুমিন হবার পর ঈমান আনতে হবে, তারপর মুসলিম, তারপর মুহসিন। এবার আসেন, এটা একটা ব্যাখ্যা। এবার দ্বিতীয় ব্যাখ্যাটা দিচ্ছি। এই ব্যাখ্যাটা বুঝার স্বার্থে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, তাকওয়া যেটা, তাকওয়া যে তাকওয়ার কথা বলতেছি, এটা 3টা স্তর আছে। কয়টা? আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। কয়টা? আল ইত্তিকা, প্রথম হচ্ছে তাকওয়াল আওয়াম, সাধারণ যারা মুসলমান তাদের তাকওয়া। এই তাকওয়া ছাড়া মুসলমান হবার সুযোগ নাই। সেটা কি? আল ইত্তিকাউ মিনাশ শিরকি ওয়াল কুফর, কালেমা পড়ে ঈমান এনে শিরক থেকে বাঁচা, কুফর থেকে বাঁচা। এটা হচ্ছে প্রথম তাকওয়া, তাকওয়ার প্রথম স্তর। এটা ছাড়া মুসলমান হবার সুযোগ, কুফরও করা যাবে না, শিরকিও করা। আপনারা না জেনে অনেক সময় শিরকের গুনাহ করেন না? আমাদের দেশের সংস্কৃতির নামে শিরক হয়, রাজনীতির নামে শিরক হয়, শিক্ষানীতির নামে শিরক হয়, ঠিক না? হয়তো হচ্ছে তো, রাগ করবেন না। এই যে আপনারা স্মৃতিসৌধে ফুল দিতে যে চুপ থাকেন, মাথা নত করেন, এটা তো এক প্রকার শিরক। জি, এটা হচ্ছে পলিটিক্যাল শিরক, রাজনৈতিক শিরক। রাজনীতি করলে এই শিরকটা করতেই হয়। সংস্কৃতির নামে আপনারা শিরক করেন। 21শে ফেব্রুয়ারি নগ্ন পদে ফুল নিয়ে
শহীদ মিনারে যান, ওখানে যে চুপচাপ থাকেন, এই যে তাজিম করলেন, সম্মান করলেন, এটা এক প্রকার শিরক। অনেকে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গেলে সিজদা করে, এটা শিরকে আকবার, এটা শিরকে সবচেয়ে বড় শিরক। তবে অবশ্যই মনে রাখবেন, আল্লাহর ওলি বুজুর্গদের মাজার জিয়ারত যদি সুন্নত তরিকায় করেন, আপনার অনেক উপকার আছে, রুহানি তাওয়াজ্জু পাবেন। চরম পন্থায় কারো যাওয়া যাবে না। আপনি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের মাজারে হাত দিলেন, ওটা চরম বেয়াদবি, ওই হাত পচে যাবে। আবার সুন্নি দাবি করে মাজারে যে কপাল ঘষবেন, ওইটা মুসলমানের কাজ না, ওটা মুশরিকের কাজ, শিরক। ওটা কি? তাহলে আমাদেরকে কোন দিক, মানে এটাকে উর্দুতে বলে থালি কি বাইগান, থালি কি বাইগান, মানে আপনি বেগুন যদি রাখেন কোনো পাত্রে, এটা এক জায়গায় থাকে না, এদিক ওদিক দৌড়ায়, সেই জন্য বলে কি থালি কি বাইগান, কবি ইধার কবি উধার। আপনাকে চরম পন্থায় যাবার কোনো সুযোগ আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিদের মাজারে হাত দেবার দুঃসাহস করবেন না। তবে ওখানে যেন শিরক না হয়, বিদআত না হয়, সেজন্য কমিটির দায়িত্ব আপনারা নেবেন। কথা বুঝেন নাই? যেন শিরক এবং কুফর না হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের জিয়ারতে গেলে আপনার রুহানি খোরাক পাবে। মোল্লা আলী কারি লিখেছেন, হযরত মোল্লা আলী কারি মিশকাতে শরা মিরকাত যিনি লিখেছেন, ইদা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়্যাহ মিনাল আলাইক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। আল্লাহর ওলিদের রূহ যখন দেহ থেকে বের হয়, ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়ে যায়, তখন তাদের রুহানি ক্ষমতা 30 থেকে 70 গুণ বেড়ে যায়। অতএব নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির জিয়ারতে যদি যান, আপনি রুহানি তাওয়াজ্জু পাবেন। কিন্তু ওখানে যে মস্তক নত করা শিরক, মান্নত করা শিরক, তোয়াফ করা শিরক, সাজদা করা শিরক। কথাগুলো বুঝতেছেন? এই জিনিসগুলো না বুঝার কারণে আপনারা ঈমান আকীদা নষ্ট করেন, কিংবা কেউ বাড়াবাড়ি করেন, আর সমাজের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে দেন। একজন একজনকে গালি দেয় যে তুই ওহাবি, তো ওইটাই বলে তুই বেদাতি। কথা বলে না, একটা একটা রেখা তুই পেট পূজারি, আরেকটা একটা তুই মাজার পূজারি। ঘুমান আপনি, একটাই বলে তুই পেট পূজারি, আর ওইটা বলে তুই মাজার পূজারি। মিয়া এরপর দ্বন্দ্ব কি মিয়া দেখেন না? টুপি নিয়া তোর 5 করলে এটা ওহাবি টুপি, তোর 3 করলে এটা বেদাতি টুপি। টুপি উঁচা কেন, নিচা কেন? আরে বাবা, যেভাবে তোমরা এই মাসলাক নিয়ে ঝগড়া করতেছো, কাফের মুশরিকরা আমাদের হত্যা করার জন্য এক দস্তরখানে বসে গেছে, কল্লাই তো থাকবে না, টুপি লাগাবা কই? অতএব মূল নীতিতে আমাদের এক হতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আর এখানে ফতুয়ার বাইরে যে বাড়াবাড়ির কোনো সুযোগ না। আল্লাহর ওলি নেককার ব্যক্তির মাজারে যাবেন, সুন্নত তরিকায় জিয়ারত করবেন, ঢুকবেন, ঢুকে সালাম। ফতোয়া স্বামীতে এসেছে, ইবনে আবিদিন স্বামী লেখছেন, পায়ের দিক দিয়া ঘুরে মাথার কাছে যে বুক বরাবর দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কিংবা আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারিল মুসলিমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এভাবে হাদিস শরীফের মধ্যে দোয়া এসেছে, পড়বেন আপনি। যদি না পারেন সহজে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, তা তো সমস্যা। তারপরে ইবনে আবিদিন স্বামী রাহমাতুল্লাহ লিখছেন, ইয়াকরাউ সূরাতুল ফাতিহা মাররাতান ওয়াহিদা ওয়া আয়াতুল কুরসি ওয়া সূরাতুল ইখলাস 11 মাররাত। একবার সূরা ফাতিহা পড়বেন, 11 বার সূরা ইখলাস পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন, দরুদ শরীফ পড়ে হাত তুলে বলবেন, আল্লাহ যা পড়লাম তোমার এই নেককার ওলির রূহে পৌঁছায় দাও। আপনি ইসালে সব করবেন, আল্লাহ ওলি রুহানি তাওয়াজ্জু আপনার জন্য দিবেন আল্লাহর কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না?
তাহলে এখানে বুঝার বিষয় আছে। আপনারা বাড়াবাড়ি করে বিশৃঙ্খলা ফিতনা সমাজে সৃষ্টি করবেন না, সব সময় শিরকের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহর ওলি যারাই বাংলাদেশে এসেছে সবাই দিন কায়েমের জন্য এসেছেন। আজকে হযরত সুলতান বলখি মাহি সাবার রাহমাতুল্লাহর ইতিহাস বাংলার মানুষ জানে না। আজ থেকে 1000 বছর আগে তিনি আফগানিস্তানের বালখ নামক রাজ্য থেকে এসেছেন। প্রথমে এসেছেন বাংলাদেশের সন্দ্বীপে। কোথায়? সন্দ্বীপে। ওখান থেকে উনি ওনার লোকজন নিয়ে মাছের আকৃতির নৌকাতে সোয়ার হয়ে এখানে এসেছেন। সেটাও আছে। আর নৌকাটা ছিল মাছের আকৃতির, ইতিহাসে এভাবে এসেছে। আর আল্লাহর ওলি যদি মাছের পিঠে বসে আসে তাও অবাক করার কিছু নাই। শাহজালাল যদি জায়নামাজে নদী পার হতে পারে, মাহি সাওয়ার মাছের পিঠে নদী পার হইতে পারে, পারে না? কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক। তিনি আসলেন এখানে। আপনাদেরই বগুড়ার নাম ছিল পুন্ড্রু বর্ধন, এটা পড়ছেন ইতিহাসে? কি নাম ছিল? একটু কঠিন শব্দ। এটা বাংলাদেশের রাজধানীর মর্যাদা রাখতো তখন, আজকের কথা না। যখন এখানে রাজা ছিল পরশুরাম, বুঝলেন? সুলতান বলখি রহমতুল্লাহ আসলেন এখানে। এসে তিনি কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াতে ওনার কারামত দেখে পরশুরামের প্রধানমন্ত্রী সহ লোক লস্কর সব মুসলমান হয়ে গেছে। পরশুরাম দেখছে তার ধর্মও যায়, তার রাজত্বও যায়। প্রস্তুতি নিছে যুদ্ধে। কান পেতে শুনে রাখো মুসলমান, আল্লাহর যত ওলি আরব দেশ থেকে, আরবের আশপাশ থেকে দিনের প্রচার করতে এসেছেন, দুনিয়ার যে প্রান্তে গেছেন, বিশেষ করে হিন্দুস্তানে, হিন্দে, বাংলাদেশে, তাদের সাথে কোরআন থাকতো, জায়নামাজ থাকতো, তাসবিহ থাকতো, সঙ্গে ইনসাফের তরবারিও থাকতো। স্লোগানটা পারো না তুমি তো? কথা শুনতেছেন? আল্লাহর ওলিরা শুধু জায়নামাজ নিয়ে আসছেন, শুধু তাসবিহ না, সাথে ছিল শোড অফ জাস্টিস, শোড অফ ন্যায় বিচারের তরবারি। আপনারা সিলেটে যান হযরত শাহজালালের মাজার জিয়ারতে, পারলে জাদুঘরটা যায় দেখেন। ওখানে 800 বছর আগে হযরত শাহজালাল অত্যাচারী স্বৈর শাসক গৌর গোবিন্দের 20 দাঁত ভেঙেছিলেন যে তরবারি দিয়ে। 800 বছর আগ থেকে সেই তরবারি আজও শাহজালালের জিহাদের সাক্ষ্য দিচ্ছে। সুলতান বলখি রহমতুল্লাহ আগে তরবারি হাতে নেন নাই, তিনি ইসলামের সুমহান দাওয়াত দিয়েছেন। ইসলামের সুমহান দাওয়াতে আকৃষ্ট হয়ে পরশুরামের প্রধানমন্ত্রী, উপদেষ্টা, আত্মীয় স্বজন সব মুসলমান হয়ে গেছে। পরশুরাম তরবারি বের করছে। ইসলামের শিক্ষা হচ্ছে, কেউ যদি তরবারি নিয়ে আসে অফেন্সিভ, তুমি তরবারি ধরো ডিফেন্সিভ। তখন আর দরবেশি চলবে না, দরবেশি চলবে না। তরবারির জবাব কথার জবাব কথায়, লেখার জবাব লেখায়, তরবারির জবাব তরবারি। সুলতান বলখি রহমতুল্লাহ জিহাদের ঘোষণা করলেন। পরশুরাম পরাজিত হলো, নিহত হলো। আজ থেকে, আজকে নয়, 440 হিজরিতেই ইসলামের দাওয়াত বগুড়ার মাটিতে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। 440 হিজরিতে প্রায় 1000 বছর হয়ে গেছে। কত বছর? সেজন্য আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিলে বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে। এটা আমার দেশের বুদ্ধিজীবী এবং নাস্তিকরা স্বীকার করতে চায় না।
বলে সেকুলার রাষ্ট্র বানাবে। কি রাষ্ট্র বানাবে? সেকুলার রাষ্ট্র বানাবে। এখন তো নতুন নতুন বুদ্ধিজীবী বের হয়েছে, এক একজন কি এক এক রকম রাষ্ট্র চিন্তক। এখন আর বুদ্ধিজীবী না, আমরা তো বেশি বলছি বুদ্ধিজীবীর বিরুদ্ধে। এখন ওনাদের নাম হচ্ছে রাষ্ট্র চিন্তক। রাষ্ট্র নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে রাষ্ট্র চিন্তকরা এখন আবার বলতেছে বাংলাদেশের কোনো আদর্শ হবে না, পলিসি হবে। এর মানে হচ্ছে ইসলামী রাজনীতি আর খেলাফতকে বাদ দেওয়া। বিশ্বমান চিত্রে আদর্শ নাই এমন একটা রাষ্ট্র দেখান। আছে? আদর্শ আছে তো? আদর্শ নাই এমন রাষ্ট্র আছে দুনিয়ায়? আমেরিকার কি আদর্শ নাই? আমেরিকাতে যে প্রেসিডেন্ট হয় তাকে বাইবেলে হাত রেখে শপথ করতে হয়, এটা কি আদর্শ নয়? কথা বলেন। যুক্তরাষ্ট্র অঘোষিত নিয়ম, অলিখিত নিয়ম যুক্তরাষ্ট্রের নন খ্রিস্টিয়ান, অখ্রিস্টান কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে? এটা কি আদর্শ নয়? কথা বলেন। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারে কি লেখা আছে? ইন গড উই ট্রাস্ট, ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। এটা কি আদর্শের অনুসরণ নয়? তা বাংলাদেশে আপনারা কোন গ্রহ থেকে রাষ্ট্র চিন্তক এসেছেন যে বলেন বাংলাদেশের কোনো আদর্শ থাকবে না, পলিসি থাকবে? বাংলাদেশের 70% জন মুসলমান ইসলামী রাজনীতির আদর্শে বাংলাদেশ গঠন করতে চায়। আদর্শ ছাড়া রাষ্ট্র হোক এটা আমরা চাই না। চাই আমরা? তাহলে যে কথা বলছিলাম, মুসলমান সুলতান বালখি রহমতুল্লাহ 440 হিজরিতে ইসলামের ঝান্ডা উড়াই দিয়েছেন বগুড়ায়। বগুড়ার মানুষ গর্ব করার বিষয় আছে আপনাদের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, তারপরে তিনি আফগানিস্তানের বালখে, ওনার বাবা ছিলেন সম্রাট, নাম ছিল আলী আসগর রহমতুল্লাহ। বাবার ইন্তেকালের পর তিনি সম্রাট হয়ে সাম্রাজ্য বাদ দিয়ে দিলেন, দরবেশি ধরলেন। কিন্তু এমন দরবেশি ধরেন নাই যে মসজিদে বসে তসবিহ জপবেন। ইসলামের দাওয়াত নিয়ে আফগানিস্তানের বাল্খ থেকে চলে আসলেন বাংলাদেশের সন্দিক থেকে নদীপথে চলে আসলেন বগুড়া। সুবহানাল্লাহ। তাহলে একটি কথা স্পষ্ট বোঝা যায়, তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই, তবে ইসলাম কায়েমে তরবারির ব্যবহার হয়েছে। আপনারা শাহরিয়ার কবিরের সাথে আমার ডিবেটটা দেখছিলেন? এই বেটা কই এখন? বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি চোরা আমি জানি না, তবে শুনছি 71 সালে পাকিস্তানিদেরকে দেশি মুরগি খাওয়ায় এনার্জি সাপ্লাই দিত, আর সে হয়েছে বড় মুক্তিযোদ্ধা। চিন্তা করে। তারপরে আমি দেখছি ডিবেট করে বাংলাদেশের যত বুদ্ধিজীবী, এদের মাথায় কিচ্ছু নাই, শুধু ডিগ্রি আছে, এক একজনের নামের আগে ডক্টর আছে, টোকা দিয়া দেখছি খালি, আপারিষ্টর শূন্য, কিচ্ছু নাই, কিচ্ছু না। আর মাথার ভিতরে তো কিছু নাই, উপরেও কিছু নাই, সমান সাফা চাট। আমি সরকারকে বলছিলাম, আগের সরকারকে, যে বুদ্ধিজীবীগুলো তো কোনো কাজে আসতেছে না, অন্তত তাদের মাথায় ঘাস চাষ করা হোক, গবাদি পশুগুলো খাইয়া বাসা। আমি তাকে ডিবেটে বলেছিলাম, সে বলেছে তরবারির জোরে ইসলাম আসে না। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে। সুলতান বালখি করেন নাই ব্যবহার? শাহজালাল করেন নাই? নাসিরউদ্দিন সিপাহসালার করেন নাই? অতএব জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের তকমা দেওয়া আর ইসলামের রাজনৈতিক উত্থানকে ঠেকায় দেওয়ার সমস্ত চক্রান্ত বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়ার জন্য কোরআনপন্থী যুবকদেরকে এক হতে হবে। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম,
শিরক করবেন না। মনে পড়ছে? শিরক আর কুফরের গুনাহ করলে আপনি মুসলমান হতে পারবেন না, ইসলামের কাতারেই ঢুকবেন না। তাকওয়ার কয়টা স্তর? আল ইত্তিকাউ মিনাশ শিরকি ওয়াল কুফর। প্রথম হচ্ছে শিরক কুফর থেকে বাঁচা, কালেমা পড়বেন, শিরক কুফর ছাড়বেন। 2 নাম্বার হচ্ছে আল ইত্তিকাউ মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে বাঁচা। 3 নাম্বার হচ্ছে তারকু কুল্লি আমরিন মা লা ইয়ানি, যে কাজটা করলে গুনাহ নাই আবার করলে সওয়াব নাই, অনর্থক কাজ, সেটাও ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি যখন সমস্ত প্রকার শিরক কুফর বাদ দিয়া কবিরা গুনাহ হারাম কাজগুলো ছেড়ে দিবেন, তারপরে মাকরুহ কাজগুলো ছেড়ে শরীয়তের পূর্ণ আনুগত্য করবেন, আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুত্তাকি। আপনার আরেক নাম মুহসিন। আপনি যদি মুহসিন হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তাহলে আমি সূরা তাওবার 119 নম্বর আয়াত থেকে প্রথম যে নির্দেশটা ব্যাখ্যা করলাম, আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন? আল্লাহকে যে ভয় পায় সে নামাজ ছাড়তে পারে? সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবে? কথা বলে না। আমাদের বাংলাদেশের সমস্যার সমাধানের চেষ্টা এখন চলতেছে না? এখন যারা আসছে ওনারা বলতেছে রাষ্ট্র মেরামত করবে। কি করবে? এখন রাষ্ট্র কি বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরামত করবে? এই মেরামতের অর্থ হচ্ছে, আমি যেটা বলি আমি তাদের পরামর্শ দিচ্ছি, এখন আমাদেরকে তো ওরা মৌলবী মনে করে, মাওলানা মনে করে, যে এদের কি জ্ঞান বুদ্ধি আছে নাকি মনে করে। ওনাদের যে কি জ্ঞান বুদ্ধি আছে 2 মাসে টের পাইছি। আপনি দেশ ঠিক করতে হলে ডিপ স্টেট ঠিক করতে হবে। ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্র যারা চালায়। একটা বাংলাদেশ চালায় মাত্র 1870 জন। কতজন? মাত্র। বুঝলেন? আপনার এমপি, মন্ত্রী, সচিব, উপসচিব, ডিসিএসপি, টিএনও, ইউএনও, এই সব নিয়ে মোটে কতজন? আমি ছোট ছোট অফিসার নিয়ে ভাবলাম 3000। কত? 3000। জনগণ আছে এখন প্রায় 17,54,00,000 পার হয়েছে। হওয়া তো আর বন্ধ নেই, হচ্ছে 18 কোটি ধরতে পারি, ঠিক না? একটা রাষ্ট্রে আমরা 18 কোটি লোক বসবাস করি, কিন্তু পরিচালনা করে কতজন? 3000 মানুষ। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের অনেকগুলো অপরাধের মধ্যে একটা ছিল দুর্নীতি। 1 টাকা 2 টাকা নয়, 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে তারা পাচার করছে। এখন যারা আসছে ডিপ স্টেটে যারা বসে আছে আর যারা আগামীতে বসবে, ওই মানুষগুলো কারা? আগে যারা যে বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন ছিল, এখনো তো ওই একই রকম বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন। যে সিলেবাস করে ওরা বিসিএস ক্যাডার হয়েছে, কথা বলে না, তারপরে সচিব হয়েছে, হ্যাঁ, তারপরে জজ হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, যে সিলেবাস পড়ে, যে বিশ্ববিদ্যালয় থেকে, যেই কারিকুলামে এখন যারা আছে আর সামনে যারা আসবে, ওই একই বিশ্ববিদ্যালয়ের একই সিলেবাস একই কারিকুলামের ছাত্র। পরিবর্তন হবে, শুধু ব্যক্তির পরিবর্তন হবে। যদি ডিপ স্টেটকে ঠিক করা যায়, দেশ ঠিক হয়ে যাবে। কোথাও চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আর সেটা বর্তমান শিক্ষানীতি সিলেবাস বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হয়ে রাষ্ট্রে গেলেই হবে না। সেজন্য তাকওয়াবান, আল্লাহ ভীরু, চরিত্রবান মানুষকে রাষ্ট্রের গোড়ায় পাঠাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসের মধ্যে কোরআন ও সুন্নাহের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তখন ওরা ক্যাডার হবে, বিশেষ ক্যাডার হবে একদিন, আরেকদিকে হবে আল্লাহওয়ালা মানুষ। কি হবে? পরহেজগার হবে, মুত্তাকি হবে। তাকওয়া ছাড়া
চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সহিংসতা এগুলো বাদ দেওয়া কোনোদিনও সম্ভব নয়। আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ থেকে বাঁচায়। চোরের দল বিদায় নিচ্ছে, এখন কি চোর নাই দেশে? আমি দেখেছি গতকাল নিউজে এসেছে, সাবেক কিছু কর্মকর্তা, সেনা কর্মকর্তা, এরা ড্রেস লাগায়া প্রকাশ্যে ডাকাতি করছে। চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। যদি সত্যিকার অর্থেই দেশকে মেরামত করতে হয়, তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হবে। তাকওয়াবান, আল্লাহকে যারা ভয় পায়, উন্নত চরিত্রের অধিকারী, কোরআন ও সুন্নাহর মূল আকীদায় বিশ্বাসী, এবং যাদের চরিত্র মধ্যে কলঙ্কমুক্ত, যাদের চরিত্রে শিরক নাই, কুফর নাই, চুরি নাই, দুর্নীতি নাই, দালালি নাই, গাদ্দারি নাই, এ মানুষগুলোকে ডিপ স্টেটে বসালেই রাষ্ট্র মেরামত হবে, নতুবা দেশ মেরামত করা সম্ভব হবে না। আল্লাহর ভয় অন্তরে আসলেই মানুষ গুনার কাজ ছাড়তে পারে, নতুবা কখনো আইন প্রয়োগ করে আর ডান্ডা দিয়া পিটায়া মানুষকে ভালো বানানো যায় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। অনেক রাত হয়ে গেছে তো, এবার আমি দ্বিতীয় অংশটা 5 মিনিট ব্যাখ্যা করি। কি বলেন আপনারা? টাইম দেখো তো, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট আমি কষ্ট দিচ্ছি, তারপর মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, দেখেন আমি খুব ক্লান্ত, অসুস্থ। আমি তো যুবকদের মায়ায় আর টানে দৌড় দিছি। আমি এভাবে রাতে আসি না, আমি অধিকাংশ প্রোগ্রাম দিনে করি প্রত্যন্ত অঞ্চলে। এখন ওরা যে আমাকে ধরছে, আবার দেখছি ওদের খুব আগ্রহ, তা আমি আর তাদেরকে ফিরাতে পারি নাই। এসে আমি নিজে আনন্দিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বিতীয় নির্দেশ, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? এখন সত্যবাদীকে তা তো বুঝতে হবে। দেখা যায় আমাদের দেশে আমরা বলি হিন্দু লোকটা হিন্দু হইলে কি হবে? সত্যবাদী না। ঈমান না এলে সত্যবাদী হওয়ার কোনো সুযোগ নাই। কোন অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান সত্য বলতে পারে, কিন্তু তাকে সত্যবাদী বলা যাবে না। বলা হবে তার এই কথাটা সত্য, কিন্তু তাকে সত্যবাদী বলার সুযোগ নাই। কারণ সত্যবাদী হতে প্রথমেই ঈমানের দাবি পূরণ করতে হবে বলেছে মহান। ঈমান লাগবে, কি লাগবে? সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের তাফসীর নিজেই করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। কারা সত্যবাদী? আমার আর তাফসীরের দরকার আছে? ব্যাখ্যা কি করছে? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, তারপর ঈমান ও ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়কেও সন্দেহ করলো না। আমাদের দেশে কিন্তু কাফের মুশরিক আছে, নাস্তিক আছে, আবার আছে সংশয়বাদী। ঠিক, মানে তো সন্দেহ আছে না। ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করলে আপনি মুমিন বা মুসলিম হতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে সন্দেহ করলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান আর মাল দিয়ে জিহাদ করলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাদেরকেই নেতা বানাতে হবে, তাদেরকেই পীর বানাতে হবে। সুবহানাল্লাহ বলে। কোন
সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কে? যে সত্য বলে সেই সত্যবাদী, যে ঈমান আনলো সন্দেহমুক্ত ঈমান, জানমাল দিয়া দিনের পথে জিহাদ করলো, শরীয়তের কোনো একটা বিষয়কে অস্বীকার করলো না, ওই লোকটাকে আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদী। অতএব যার ঈমান নাই সে যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না, তাকে বলতে হবে তার কথাটা সত্য, কথাটা কিন্তু সত্যবাদী বলার সুযোগ নাই। আল্লাহর নির্দেশ সত্যবাদীদের সঙ্গী হও। আপনারা হবেন? তাহলে অবশ্যই পীর ধরতে গেলে আপনাকে দেখতে হবে পীরের মধ্যে এইগুলো আছে কিনা, অর্থাৎ পীর ইমানদার কিনা, তার আকীদা ঠিক কিনা, ইয়াকিন সহি কিনা, দ্বীনের জন্য সে জিহাদ করে কিনা। যদি করে তো বুঝতে হবে এই পীর সত্যবাদী, আপনি তার কাছে বায়াত দিবেন। নেতার পিছে দৌড়াবেন, দেখতে হবে নেতার মধ্যে গুণ আছে কিনা, নেতা ইমানদার কিনা, তার ইয়াকিন ঠিক কিনা, তার আকীদা সহি কিনা, এবং জানমাল দিয়ে সে দ্বীনের পথে জিহাদ করে কিনা। যদি করে এই নেতা সত্যবাদী, আপনি এই নেতার অনুসরণ করতে পারবেন। আপনারা কি এগুলো বাংলাদেশে দেখেন? কথা বলেন, খোঁজেন, কোথায় খোঁজেন ভাই? আপনাদেরকে যারা আপনাদেরকে আধ্যাত্মিক নেতৃত্ব দিবে পীর মাশায়েখ, তাদেরকেও হতে হবে সত্যবাদী। যারা আপনাদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিবে তাদেরও হতে হবে সত্যবাদী, নতুবা মুসলমান তাদের অনুসরণ করতে পারবে না। যারা আপনাদের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে ইমাম মানেন, তাদের খোঁজ খবর রাখেন আপনারা? কথা বলেন। আপনারা মসজিদের ইমাম রাখার সময় কত সার্কুলেশন দেন, পত্রিকায় দেন, কত দেখে মসজিদের ইমাম বানাবে, শর্ত কি? দাওরা পাস, কামেল পাস, মুফতি এবং হাফেজ, ঠিক কিনা? তারপরে দেখা হয় যে ইমাম সাহেব আপনার বিয়ে করছে কিনা, আবার দেখতে হবে বউ সুন্দরী কিনা। এইটা দেখবেন কেমন করে? এটা ফেকার কিতাবে আসছে। দেখা গেল 4 জন ক্যান্ডিডেট, সবার এলেম আছে, সৌন্দর্য আছে, বংশ আছে, যোগ্যতা আছে, তখন প্রায়োরিটি কে পাবে? খোঁজ নেওয়া হবে তার বউ বেশি সুন্দরী। ওটা আপনারা যে করবেন না, বরং কার বউ সুন্দরী এটা এলাকাতে ঢোল পিঠা কারা? অন্য মহিলা, ঠিক কিনা? অন্য ভাষার মহিলা। তারপরে আপনারা ইমাম রাখেন, ইমাম রাখার পরে তাকে নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সবসময় লক্ষ্য রাখি ইমাম সব সুন্নত পড়ছে কিনা, নফল পড়ছে কিনা, ঠিক কিনা? ভুলেও যদি ইমাম সাহেব সুদখোরের বাড়ি দাওয়াত খায়, তার পিছনে নামাজ হবে না। যে বলতেছে ও দেখা যায় গ্রামীণ ব্যাংকে চাকরি করে, কিন্তু ফতুয়া দেয় ইমাম সাহেবের বিরুদ্ধে, ঠিক না? আপনারা মসজিদের ইমাম রাখতে এত খোঁজ নিলেন, সমাজ ও রাষ্ট্রে যাদের ইমাম বানান, খোঁজ নিলে দেখবেন তাদের অধিকাংশের নামাজ নাই, আর কারো কারো ইমানই নেই। এটাই সত্য। দেখেন না, ভালো মানুষ নির্বাচনে দাঁড়ায়, ভোট পায় না। পীর সাহেবকে হাদিয়া দেয়, তোফা দেয়, রসমালাই খাওয়ায়, কিন্তু ভোট দেয় না। পীররে দেয় নোট, নেতারে দেয় ভোট। এটা কেমন বলি? এটা তো মুনাফিক। হিন্দুরা যেমন এক এক দেবতার এক এক ভোগ দেয়, এই দেশের মানুষের অবস্থা হয়েছে। তারা তাদের পীরকে দেয় নোট, নেতাকে দেয়। এটা কেমন হলো? এই জন্যই তো দেখা যাচ্ছে বাংলাদেশে আপনারা এত কষ্ট করছেন, অথচ যিনি আপনাকে আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন তিনি আপনাকে রাজনৈতিক নেতৃত্ব দিবেন। আপনি তো 2 ধরনের নেতা বাছাই করলেন। রাজনৈতিক নেতৃত্ব যে দিবে তার ইমান নাই, নামাজ নাই, চুরি চামারি সুদ ঘুষ সবই করে। আর পীর ধরার সময় দেখেন সহি পীর কিনা, ইমাম রাখার সময় দেখেন ইমাম বিয়ে করছে কিনা, তার ছেলে আছে কিনা, তার নাতি আছে কিনা, তার বউ সুন্দরী কিনা, সে তাহাজ্জুদ পড়ে কিনা। আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। আপনি যাকে পীর ধরবেন তাকে সত্যবাদী হতে হবে, আপনি যাকে নেতা বানাবেন তাকে সত্যবাদী হতে হবে। আল্লাহর হুকুমটা মানবেন? অবশ্যই। কথা বলেন। যদি মানতে পারেন অবশ্যই আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আর বাংলাদেশ সেই দিন প্রকৃত স্বাধীন হবে। এখন আমার দৃষ্টিতে বাংলাদেশ স্বাধীন হতে পারে নাই, আমার এখনো হয় নাই স্বাধীন, আমার দৃষ্টিতে স্বাধীন হয় নাই। যেই দিন বাংলাদেশের জনগণ নিজেদের নীতি নিজেরা প্রণয়ন করতে পারবে, ভারতের চক্ষু রাঙ্গানি দেখতে হবে না, আমেরিকার চক্ষু রাঙ্গানি দেখতে হবে না, চায়নার চক্ষু রাঙ্গানি দেখতে হবে না,
এই জাতি যেদিন নিজেদের নীতি নিজেরা বাস্তবায়ন করতে পারবে সেদিন বাংলাদেশ স্বাধীন হবে। পারছেন আপনারা? আমেরিকার ধমক শুনতে হয় না? কথা বলেন। ভারত আমাদের ধমকাইতে পারে না, ওরা আছে কি? তৃতীয় বিশ্বের একটা গরিব রাষ্ট্র, ওটা আমাদেরই ভয় পায়। আমরা ইলিশ মাছ না দিলে পূজা হয় না। আর যদি বাংলাদেশে একবার মুসলমান তাকবীরের স্লোগান দেয়, কলকাতাতে সব হায় রাম করতে করতে সব পালায়। ওদের আমরা তোয়াক্কা করি না। আমাদের জন্য বড় বিপদ হচ্ছে পশ্চিমে, ঠিক কিনা? অতএব আমাদেরকে অবশ্যই মহান আল্লাহকে ভয় করতে হবে আর সত্যবাদীদের সঙ্গী হতে হবে। এই দুইটা নীতি বাস্তবায়ন করবেন, আপনি ব্যক্তি জীবনে সফল, পরকালে মুক্তি পাবেন, আর একটা সুন্দর রাষ্ট্র আগামী প্রজন্মকে উপহার দিতে পারবেন। আমার কথাগুলো বুঝলেন? আল্লাহ কবুল করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা লোক উঠবেন না, একদম চুপচাপ বসে থাকেন। মুনাজাত হবে কিছুক্ষণ পরে। আমি কয়েকটি কথা বলি, আপনাদেরকে নিয়ে মুনাজাত করবো ইনশাআল্লাহ। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন না? আপনাদেরকে আমার করজোর অনুরোধ, এটা রাখেন না টাকা, আপনাদেরকে আমার করজোর অনুরোধ, ভাই, দলীয় মতভেদ থাকবে, এটা রাজপথে থাক। মাসলাকগত দ্বন্দ্ব থাকবে, এটা মাদ্রাসায় থাক আর যার যার খানকায় থাক। ঠিক আছে? আমরা তিনটা ইস্যুতে এক হয়ে যাব। পারবেন? সবাইকে এক হতে হবে। জলপুর, ফুরফুরা, যত হক্কানি পীর মাশায়েখ, তারপরে হেফাজত, জমিয়ত, জামাত, খেলাফত, সব মাসলাকের মানুষকে, কওমি, আলিয়া, সব ঘরানার মানুষকে এক হতে হবে তিনটা ইস্যুতে। পারবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন মাদ্রাসা, আর কে কোন পীর সাহেবের, আর কে কোন দলের, তা দেখবেন না। যদি দেখেন তাহলে আপনাকে কঠিন খেসারতের সম্মুখীন হতে হবে। একটা আযাব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটা আযাবে ঢুকে যাবে। তখন কিন্তু আমও যাবে, সালাও যাবে, এই কুলো যাবে, ওই কুলো যাবে, কিচ্ছু পাবেন না। শূন্য থাকবে হাতে। কি থাকবে? এটা হতে দিবেন? তাহলে আপনাদের এক হইতে হবে না? ইসলামের সমান স্বার্থে আমরা এক হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে, কংগ্রেসে দেখবেন হিন্দু এমপি যারা কংগ্রেসে, তারা লম্বা টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মুবাশশার আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে
বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। আপনারা শুনলে কষ্ট পাবেন, ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমাদের দেশে যারা ইসলামী আন্দোলন বা রাজনীতি করেন, আমি একটি কথা বলে রাখি, লিখে রাখুন আপনারা। যতদিন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে না পারবেন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। এটা পশ্চিমারা দিবে না, পশ্চিমারা দিবে না। আপনারা যদি সম্মিলিতভাবে আমাদের সাথে কাজ করেন আর কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে পারেন, পরবর্তীতে দেখবেন পশ্চিমারা বাংলাদেশে ইসলামী রাজনীতির ক্ষেত্রে নাক গালাবার চেষ্টা করবে না। তারা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির যত জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এটার নাম ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা দল। তাদের কিন্তু তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে, খ্রিস্টান নামে নয়। তাদের পরিচয় ঈসাই জামাত। সবচেয়ে কলিজায় আঘাত লাগে, তারা সুফিজমের কথা বলে। কিসের? সুফিজম। তারা বলে যে তারা সুফিজমকে বিশ্বাস করে। এই সুফিজমের দোহাই দিয়া ঈসাই জামাত নাম ধারণ করে খ্রিস্টানরা এই পর্যন্ত বাংলাদেশে 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। পঞ্চগড়ে, দিনাজপুরে, কুষ্টিয়াতে, সরিষাবাড়ি, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার, ডুলা হাজরা, উখিয়া, ঘরে ঘরে খ্রিস্টান ধর্ম তারা প্রচার করছে। অনেক মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলতেছে। যখন খ্রিস্টান বানায় বলে তুমি ঈসাই জামাত, পরে বলে তুমি কি, বলে ঈসাই জামাত, ঈসাই মুসলমান, বলে তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনারা অবাক হবেন, মাগুরাতে এক পীর ছিল, তার নাম খাজা খবিরউদ্দিন চিশতি। এ লোকটা ভণ্ড পীর পিরালির সুরতে 11 বছর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার মুরিদদেরকে খ্রিস্টান বানিয়েছে। তারই ছেলে এখন রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে খানকা দিয়া বসছে, সে সুফিজমের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এইসব ব্যাপারে আলেমদের কথা বলতে হবে। বলে না তো আলেমরা, স্কলাররা বলে না। স্কলার, বাংলাদেশে স্কলার কিছু আছে, স্ক্রু ড্রাইভার।
এটা কি? স্ক্রু ড্রাইভার। এরা এসে মানুষকে মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে ভিউজ বাড়াইতে। কি বাড়াইতে? আর ওনাদের নাম হচ্ছে মোটিভেশনাল স্পিচার। আর দেখবেন ইউটিউবের কন্টেন্ট কি, কোন 3 কাজ করবেন, কোন 3 কাজ বাদ দিবেন, কোন 7 কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবেন, কোন 14 কাজ করলে বেহেশতে যাবেন। এটা কি তাফসীর হইলো? কথা বলেন। এরপর এমন কিছু নোংরা ভিডিও চালে, স্ত্রীর কোথায় কোথায় ধরতে পারবেন, কোথায় কোথায় ধরতে পারবেন। এগুলো কি ওয়াজের বিষয়? এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচার। এদের ধান্দা হচ্ছে ভিউজ বাড়াও, জনপ্রিয়তা বাড়াও, পয়সা কামাও। দাঈ ইলাল্লাহ সেই ব্যক্তি যার দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে শিরক থেকে, কুফর থেকে মানুষকে বাঁচানো, তারপর দ্বীন ইসলামের দিকে ডেকে আনা। সেজন্য তাকে কখনো হতে হবে কঠোরপন্থী, কখনো হতে হবে মধ্যপন্থী, কখনো হতে হবে শিথিলপন্থী। এক্সট্রিমিজম, মিডলিজম এবং নিউট্রালিজম, 3টা নীতিকে আপনাকে অনুসরণ করতে হবে। যখন চরমপন্থা, চরমপন্থা গ্রহণ করতে হবে। যখন মধ্যপন্থা, মধ্যপন্থা গ্রহণ করতে হবে। যখন শিথিলপন্থা, শিথিলপন্থা গ্রহণ করতে হবে। এটি দাওয়াতের নীতি। যদি এই নীতিতে বাংলাদেশে দাওয়াত হতো, মিয়া আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও তো ওয়াজ হয় না, বাংলাদেশে যত হয়। অথচ আপনি জরিপ করলে দেখবেন বাংলাদেশি বেনামাজিও বেশি, সুদখোরও বেশি, চুরি চামারিও বেশি, আর ঘুষ করতে এখন ঘরে ঘরে। ঠিক না? তার মানে আমরা যারা মেহনত করছি, আমরা দাওয়াতের নীতি অনুসরণ করছি না। এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে সজাগ থাকবেন। যুবকদেরকে বলে যায় তোমাদেরকে মজবুত থাকতে হবে। তৃতীয় আরেকটা ফেরকা সতর্ক করে দিই, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে মানুষকে আলেম ওলামা থেকে বিমুখ করা। কি করা? তারপর বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। আমেরিকার তুমি সারাদিন গালি দাও, আমি খুশি হব। দাজ্জাল নাই এটা কেন বলো? আমাদের তো মৌলিক আকীদা, দাজ্জালকে হত্যা করতে ঈসা আকাশ থেকে নামবে। ঠিক না? তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই। তারপর বলে নামাজ হচ্ছে বেয়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারপরে বলে থাকে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। কিতাব বলা যাবে না, বলতে হবে কেতাব। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। এই হচ্ছে তাদের ভণ্ডামি। এদের থেকেও যুবকরা সাবধান থাকবে ইনশাআল্লাহ। আপনারা সতর্ক থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন মুনাজাত করি। অনেক কথাই বললাম। আমি আমার যুবকদের জন্য খাস দিলে দোয়া চাই। এখানে সভাপতিকে প্রশ্ন সব ইমাম সাহেব দিবে, যদি সে মনে করে দরকার তাহলে উত্তর দিয়ে দিব। সভাপতির তো একটা দায়িত্ব আছে না? আমার কথা বাবা নিল, সে নেই, ফাঁসিতে ঝুললেও সেই ঝুলল। মাজার শরীফের ইমাম সাহেব, আচ্ছা আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। সম্মানিত সুধী, আমি এখন মুনাজাত করব। আপনারা 11 বার ইস্তেগফার করুন, আর সূরা ইখলাস পড়ুন 3 বার, সূরা ফাতিহা পড়ুন। আমরা আল্লাহর ওলির পাশেই তো সুলতান বালখি মাহিসা রহমতুল্লাহ, আমরা তার রুহে এ সওয়াবটা পৌঁছায় দেব। আল্লাহ যেন তার রুহানি তাওয়াজ্জুহ আমাদেরকে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটা বিষয় যে আমাদেরকে বড় চুল রাখলে ভণ্ড বলা হয়, এটা আলিমদেরকেও আমরা হকারি। আচ্ছা, এটাও বলে দিচ্ছি। পড়ুন পড়ুন, ইস্তেগফার করুন, কথা বলবেন।
কিছু প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটা একটা প্রশ্ন করেছে। দেখুন ভাই, আল্লাহ তার হাবিবের শানে কিছু প্রশ্ন করাও বেয়াদবি। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আমরা যারা, আমরা বলি যে আল্লাহ তাআলা আদম সৃষ্টিরও আগে, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিরও আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছে। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিসের কিতাবগুলোতে এসেছে। এই ব্যাপারে কিছু হাদিস আছে মওযু, সেটা আমরা মানি না। কিছু আছে জয়ীফ, ওগুলোকে মানি সহিহ শাহিদ হিসেবে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিসও এসেছে। এই ব্যাপারে আমার আলাদা লেকচার আছে, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদের ব্যাপারে, ওইটা আপনারা দেখবেন। দেখুন ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকেও নূর ছিল, এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আসছে। শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস, সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, ওনার দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালেদ সাইফুল্লাহর জন্য দোয়াতে হাত তুলছেন, এত উপরে আমি আল্লাহর হাবিবের বগল দেখলাম, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি দেখলাম আল্লাহর হাবিবের দোনো বগল থেকে নূরের চমক বের হচ্ছে। ভাই, তোমার আমার বগলের কি অবস্থা? হয়তো আফ্রিকার জঙ্গলের মতো, আর আল্লাহর হাবিবের দোনো বগল থেকে নূর বের হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা হাদিস এসেছে, ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে উল্লেখ করছেন, যে অংশে ওটাকে জুজুল মাফকুদ বলা হয়। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিনের বেলা সূর্যের আলোতে দাঁড়াতেন, লাম ইয়াকুম মা'a শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউআশ শামস। রাসূলুল্লাহ যখন দিনের বেলা সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, তা আল্লাহর হাবিবের জিসিমের নূরের আলো সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। ওয়ালাম ইয়াকুম মা'a সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউআস সিরাজ। আর যখন তিনি রাতের বেলা কোনো বাতির সামনে দাঁড়াতেন, তা আল্লাহর হাবিবের নূর বাতির আলোর উপর প্রভাব বিস্তার করত। এই হাদিস সহিহ সনদে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে উল্লেখ করেছেন। তবে প্রথম 10টা আবওয়াব মুসান্নাফ আব্দুর রাজ্জাকের, ওটাকে জুজুল মাফকুদ বলা হয়। যে কিতাবটাকে অনেকে বলতে চায় সনদ নাই, কিন্তু দুবাইতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যিনি হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডাক্তার ঈসা ইবনু আব্দুল্লাহ আল মানে, ওই 10 পরিচ্ছেদের হাদিসগুলো তাখরিজ করেছেন এবং সহিহ হিসেবে প্রমাণিত করেছেন। কথাটা বুঝতে পারছো? প্রিয় ভাই সব, ঈমান আকীদা ঠিক রাখবেন, বাড়াবাড়িতে যাবেন না। আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির বহু আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এটা শুধু আমাদের মত নয়, মোল্লা আলী কারি মেশকাতে সরা মেরকাত 164 পৃষ্ঠা কত স্পষ্ট উল্লেখ করছেন যে পূর্বের কোন নবী আল্লাহকে চর্মচোখে দেখেন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে মেরাজ রজনীতে চর্মচোখে আল্লাহকে দেখছেন। কেন? লিইনকিলাবিহি নূরা। মোল্লা আলী কারি বলেন, আল্লাহর হাবিবের পুরা জিসিমটাই নূর ছিল, এই জন্য চর্মচোখে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে। তবে আমরা যারা জনপুর ফুরফুরা ও অন্যান্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা বলে থাকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর
খালকি নূর। খালেক কে? আল্লাহ। খালেক কে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। জাতি নূর বলি না, কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই প্রশ্ন করেছেন হাত তুলে মুনাজাত করা যায় কিনা। আচ্ছা ভাই, মুনাজাত কারে কয় এটাই তো বুঝেন না। নাজা ইউনাজি মুনাজা মানে কানে কানে কথা বলা, কানে কানে কথা বলা। আর দোয়া হচ্ছে ডাকা, দোয়া কি? আর সুয়াল হচ্ছে চাওয়া। সুয়াল কি? এখন চাওয়ার জন্য ডাকবেন না ডাকার জন্য চাইবেন? চাওয়ার জন্য ডাকবেন। কাকে? এখন আল্লাহর হাবিব আমাদের আদব শিখাই দিয়েছেন, সেটা কি? আবু দাউদ শরীফের হাদিস, নাসাইতে আছে, তিরমিজিতেও আছে, মেশকাতেও আছে। আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দিয়েছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবা, দোয়া করবা, তা হাতের তালু পেতে চাইবা। তাহলে বোঝা যাচ্ছে নামাজের পর দোয়া আছে না নাই? হাত তুলবেন। আজানের পরও দোয়া আছে, মন চাইলে হাত তুলবেন, ফরজ ওয়াজিব না। আবার মাহফিলে যে আপনারা আমরা দোয়া করব, এখানে হাত তুলবো আমরা, এটাও আদাব। দোয়াতে হাত তোলা। সুয়াল কি? ইবনে কাসির আব্দুল্লাহ বিন আব্বাস থেকে ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে কাসিরে, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক। মাসালা, আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তোমার স্কন্ধ পর্যন্ত উঠাবে। এটা ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা দোয়ায় হাত তুলে মনে মনে করি হাত বসে আঙ্গুল ফুটা। বেয়াদব, কার কাছে তুমি হাত তুলেছো? মালিকুল আমলাক আল্লাহ তাআলার কাছে হাত পেতে চাইবা, ওইখানে ফতুয়াবাজি করো। চেয়ারম্যানের কাছে যায় গম ভিক্ষা চাও, মুদি দোকানে লবণের পোটলা হাত পেতে চাও, ফতুয়া খোঁজো না। মাওলার কাছে চাইতে হাত তুলবো কি তুলবো না, ফতুয়া তালাশ করতে হয়। ফতুয়াবাজি করবেন না। আপনি কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে চাচ্ছেন। আর আল্লাহর হাবিব সবক দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামকে ১৫০০ বছর আগে, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখনই আল্লাহর কাছে চাইবা তোমরা দুই হাতের তালু পেতে চাইবা। মাসালাটা কিভাবে? ইবনে আব্বাস শিক্ষা দিয়েছেন, আবার ইবনে কাসির উল্লেখ করেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক। মাসালা বা আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে বান্দা তুমি তোমার দুই হাত তুলবা স্কন্ধ পর্যন্ত। এই সুবহান। নামাজের পর দোয়া কিন্তু কেউ অস্বীকার করে না, দোয়া আছে। কারণ নামাজের পর দোয়া অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব। এই আয়াতের তাফসীরে ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসির তাফসীর করছেন। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। ইদা ফারাগতা মিন সালাতিল মাকতুবা ফানসাব ফি দুআ ইলা রাব্বিক। এই শব্দ এসেছে তাফসীর কবীরে, ভিন্ন শব্দ এসেছে রুহুল মাআনিতে। আমি আমার দেখা 14টা তাফসীরে পাইছি এই তাফসীর। কতটা? নামাজের পর দোয়া কেউ স্বীকার করতে পারবে? ফতোয়া হলো হাত তুলবো কি তুলবো না। হাত তোলার পক্ষে নামাজের পর, হাত তোলার পক্ষেও দোয়া আছে। আর এমনি দোয়াতে আমভাবে নামাজের পর হোক নামাজ ছাড়া হোক দোয়া তোলার পক্ষে 70টি সহিহ হাদিস পাওয়া যায়। আরে ভাই, ইমাম নববী হেদায়া পড়ছেন না আপনারা? হ্যাঁ, কিতাবুল হাজ্জে পাবেন। আমি তো পড়ছি 24-25 বছর আগে, এবারও মনে আছে, পৃষ্ঠা মনে নেই। সাহেবে হেদায়া লিখছেন, সাহেবে হেদায়া, হেদায়ের মধ্যে এটা একটা জুমলায় মুতারেজা। তিনি লিখছেন আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়ার সুন্নতি হচ্ছে হাত তোলা। হাত না তুললে আবার দোয়া হয় নাকি? এটা আমার হাসিয়া নাম্বার মনে আছে 6।
পৃষ্ঠা নাম্বার মনে নাই, হাসিয়া নাম্বার 6 নাম্বার হাসিয়াতে আবার আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আরবিতেই ব্যাখ্যা করছেন। তিনি ইমাম নববীর মত তুলে ধরছেন। ইমাম নববী বলছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন, দোয়ায় হাত তোলার পক্ষে আমি এক কিতাব শরহে মুহাজ্জাবি 20টা হাদিস নকল করছি। হাত তুলবেন না ইনশাআল্লাহ ভাই? যে হাত তুলে না তারে আবার পিঠে যে একটা কনি দিবেন নাকি? না, আদরে বলবেন, ভাই হাতটা তোলা কি আদব, ভাই সুন্নাত, উঠান ভাই, হাতটা উঠান, আল্লাহর কাছে উঠাইবেন, মারামারি যাবেন না, মারামারিতে যাবেন। এই কাজ করলে আপনারা কিন্তু অস্তিত্ব হারাই ফেলবেন। আমি বলে দিলাম, বাংলাদেশে অস্তিত্ব থাকবে না। তাহলে নামাজের পর হাত তুলে দোয়া করবেন। দোয়া যখনই করবেন হাত তুলবেন। তবে একটা প্রশ্ন আসে, হুজুর খাওয়ার পরও তো দোয়া আছে, লুঙ্গি পরার দোয়া আছে। এখন কেউ যদি লুঙ্গি পরার সময় হাত তুলে দোয়া করে, লুঙ্গি যাবে? প্রশ্ন আসে না? তারপরে যদি আপনার, আরে ভাই বিবির কাছে গেল তো দোয়া আছে, পড়েননি আপনারা? দুনিয়া তোমাদের হুঁশ থাকে নাকি? স্ত্রীর কাছে যাওয়ার আগে ওযু করে যাবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান। এই দোয়াটা পারেন? ইমাম সাহেব থেকে শিখবেন। ইমাম সাহেবের মুখস্থ আছে কিনা আমার সন্দেহ আছে। আপনি বলবেন বিবির কাছে যে দোয়া পড়বো, তখনই কি হাত তুলব? খাওয়ার পরে দোয়া আছে, তখনই কি হাত তুলব? লুঙ্গি পরার সময় দোয়াতে হাত তুলে তো লুঙ্গি খুলে যাবে। দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারিদা আর একটা গায়রু মুতাওয়ারিদা। যে দোয়াটা মুতাওয়ারিদা ওটা কাল ওয়াজিফা, জিকির, হাত তোলার দরকার নাই, এগুলো হচ্ছে মুতাওয়ারিদা। আর যেটা গায়রু মুতাওয়ারিদা ওটা বিমানজিলাতিস সুয়াল, নামাজের পর দোয়া, আজানের পর দোয়া, ওয়াজের পর দোয়া, এগুলোতে আল্লাহর কাছে চাওয়া হয়, চাইতে হয়, সুয়াল আছে, এই জন্য এগুলোতে হাত তোলাটা আদাব। বুঝাইতে পারলাম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কিনা? মিলাদ কিয়াম জায়েজ কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য কি? দেখুন ভাই, এই সবগুলো মাসালার সম্পর্ক মুস্তাহাবের সাথে। কিসের সাথে? প্রথম হচ্ছে মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদ। অথবা আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের কথা সব সিরাতের কিতাবে এসেছে, হাদিসের কিতাবে এসেছে, এমনকি কোরআন কারীমেও আছে। তাহলে মিলাদুন নবী বা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া যাবে না, এটা কোনো মুসলমান বলতে পারে না। প্রশ্ন হচ্ছে কিভাবে পড়ব, এটা নিয়ে প্রশ্ন, ঠিক না? এখন আপনারা কিভাবে পড়েন? কিছু তরিকা আছে বেদাতি তরিকা, ওইভাবে পড়া যাবে না। যেমন ইন্ডিয়াতে কিছু বেদাতি ছিল, তারা মিলাদ শরীফ পড়ার জন্য মানুষ দাওয়াত করত, তারপর ঢোল ডক্কর নিয়ে কিছু লোক বসে থাকতো, তারপর মিলাদ শরীফ পড়া শুরু হলে কিছুক্ষণ পরই ঢোল তাবলা বাজাইতো আর বিভিন্ন ধরনের গান গাইতো। এগুলো হারাম এবং বেদাত। আপনার কি এভাবে পড়েন? আমরা কিভাবে, জনপুর ফুরফুরার পীরগণ কিভাবে শিখেছে আপনাদেরকে? আপনারা মানুষকে দাওয়াত করেন, সবাই বসেন ওযু করে, ঠিক না? ইমাম সাহেব বা আলেম সাহেব কোরআন তেলাওয়াত করেন, তারপর দরুদ শরীফ পড়েন, তারপর তাওয়াল্লুদ, আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত পড়েন। এখানে তো হারামের কিছুই নাই, প্রত্যেকটা কাজই সওয়াব এবং নেক আমল। হ্যাঁ, আরেকটা বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন, সালাম করার সময় দাঁড়াবো না বসবো, এই একটা বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন। দেখেন আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত পাঠাও, আর সালাম পাঠাও বিনয়ের সাথে। সাল্লু সালাতান আল্লাহ বলেন নাই, কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন। দরুদ শরীফটা পাঠানো যাবে বসেও শুয়েও, কিন্তু সালামটার ক্ষেত্রে আল্লাহ একটা আদব শিখাইছেন, সাল্লিমু তাসলিমা। এই জন্য মুতাসাউফিফুন যারা, আল্লাহ বুজুর্গ পীর মাশায়েখ, তারা মনে করেন যে
বিনয়ের সাথে দাঁড়িয়ে সালাম পড়লে আল্লাহর হুকুমটা পুরোপুরি পালন হয় আর আদব পুরোপুরি রক্ষা হয়। এই জন্য দাঁড়িয়ে সালাম করাটা মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ। কেউ যদি না করে, আমরা তাকে কাফির বেঈমান বলি না, বলার সুযোগও নাই, কিন্তু কেউ যদি হারাম শিরক বলে ফিতনা সৃষ্টি করে, তাকে আমরা গোমরাহ মনে করি। এখন ঈদ শব্দ কোথায়? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোথা থেকে আসলো? প্রশ্ন আসে না? ঈদ তো দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমি হাদিস শরীফে দেখছি আমরা বছরে 52টা ঈদ পাই, 52 শুক্রবারে। কতটা? এটা আমার কথা না, তাফসীর খাজেনে এসেছে, হাদিসটা তিরমিজিতে এসেছে, ভিন্ন শব্দে হাদিসটা বুখারী শরীফে এসেছে, ভিন্ন ভিন্ন শব্দে। আব্দুল্লাহ বিন আব্বাস একদিন কোরআন তেলাওয়াত করতেছেন সূরা মায়েদা, যখন তিনি পড়লেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এক ইহুদি দাঁড়ায় গেছে, সে বলল লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করত, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন বললেন ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাত ওয়া ইয়াউমি জুমআ। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হয়েছে যেদিন, সেদিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমআর দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস আরাফার দিনকেও ঈদের দিন বলছেন, জুমার দিনকেও ঈদের দিন বলছেন। তাহলে ঈদ কি দুইটাই না আরো হইতে পারে? আসলে ইসতিলাহি বা পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। লোগাতি বা শাব্দিক অর্থে অনেক দিনকেই ঈদের দিন বলা হয়েছে। এখন ঈদ অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। মানে যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। কি বলা হয়? কত সুন্দর সংজ্ঞা। আর আমরা না বুঝে কি মারামারি আর ঝগড়াই না করতেছি বাংলাদেশে। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমিনার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে মক্কায় তাশরীফ নিয়ে এসেছেন ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ। ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতু মৌলিদিল মুস্তাফা। এই জন্য যখনই রবিউল আউয়াল মাসের আগমন ঘটে, তখন ১৫০০ বছর আগের সেই লাইলাতুল মৌলিদিল মুস্তাফার কথা মনে জাগলে মুমিনদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দের প্রকাশ করার জন্য তারা যদি শরীয়তের সীমানায় থেকে তাফসীর নামে মাহফিল করে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা করে, হামদের মাহফিল করে, নাতের মাহফিল করে, সিরাতুন নবী ব্যানারে মাহফিল করে বা মিলাদুন নবী ব্যানারে মাহফিল করে, মানুষকে যদি তাবাররুকাত বন্টন করে, খাস মুনাজাত করে, এটাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বাড়াবাড়ির নাজায়েজের ফতোয়া দেবার কোনো সুযোগ নাই। এটা অতি উত্তম মুস্তাহাব আমল। এর দ্বারা আশেকরা, মুমিনরা রূহের খোরাক পায়। আর যারা মারিদুস সাফরাউই বলা হয় জন্ডিস রোগীরে, যার জন্ডিস হয় তার কিন্তু আতরের ঘেরানো ভালো লাগে না, লাগে তো মারিদুস সাফরাউই যারা, তাদের কাছে আসলে মিলাদ, কিয়াম, ঈদে মিলাদুন নবীর মাহফিল ভালো লাগে না। এটা তার নিজস্ব সমস্যা বা রোগ। আমরা দোয়া করি আল্লাহ ভালো করে দিই। এখন সিরাতুন নবী নামে প্রোগ্রাম করা যাবে কিনা? অবশ্যই। মনে রাখবেন, সিরাত যার, মিলাদ তার। আপনি আল্লাহর হাবিবের মিলাদকে অস্বীকার করলেও কাফের হবেন, সিরাতকে অস্বীকার করলেও কাফের হবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক প্রশ্নের উত্তর হয়ে গেছে, এগুলো পকেটে রাখুন। আর আরেকটা প্রশ্ন করেছে যে
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি দিয়ে শহরে যানজট সৃষ্টি করা কতটুকু সঠিক? তাহলে ভাই শহরে তো আমরা মাহফিলও করি, ওটা কতটুকু সঠিক? ওটা আরেক বিষয় চলে গেল না? মিছিল মিটিং করেন, এটা কতটুকু সঠিক? হ্যাঁ, একটা জিনিসে আমার আপত্তি আছে। দেখা যায় যে জশ্নের জুলুস যখন বের হয় তো পীরকে মালা দিয়া সাজায়া ট্রাকের উপর বসায়, এটা চরম বেয়াদবি। আরে ভাই, তুমি যদি জুলুস করতে চাও, জশ্নে জুলুস করতে চাও, মিলাদুন নবীর স্মরণে যদি জশ্নে জুলুস করতে চাও, তো তুমি পীরকে ফুলের মালা দিয়া ট্রাকে উঠবা, জনগণের সাথে হাঁটো, ওইটা আদব, ঠিক কিনা? ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনারা যে ভিডিও করেন, এখানে এক বক্তার নাম লিখছে, আমি তারে চিনি না, উনি সেটাকেও চূড়ান্তভাবে হারাম বলে এবং আপনাকেও কাফের বলে। আস্তাগফিরুল্লাহ। এটা তার সাইকো পাবনায় ভর্তি করেন, তার পাগল এটা। আমি তো কাফের না, আমাকে কাফের বলে ও নিজেই কাফের হয়ে গেছে এবং ওর বউও তালাক হয়ে গেছে। এই বক্তাকে আসলে খুব একটা চিনি না, আমি শুনছি সে রাজারবাগের মুরিদ। আচ্ছা, বের করে দিছে। আচ্ছা, তো সে আসলে ভণ্ড, সে আসলে সুন্নি না, সে চরম পর্যায়ের বেদাতি। সুন্নির খোলস লাগায় মানুষকে ধোঁকা দিচ্ছে। যাক, তার ক্ষেত্রে সাবধান থাকবেন, এটা কোনো বিষয় না, আন্ডার এস্টিমেট, গণনার বাইরে। এটা আপনারাই ঠিক করতে পারবেন আমার বিশ্বাস। আর যদি সে বাহাস করতে চায়, তো আমার ছাত্ররা তৈরি আছে। ও তো কিতাব পড়তে পারে না, এবারও তো পড়তে পারে না, ও তো আর আমার সাথে বাহাস করতে পারে না। প্রাইমারি শিক্ষক কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে ডিবেট করতে পারে? ওর জন্য আমার ছাত্ররা আছে, ওরে বসান, বুঝান, আর আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুন। মানুষ চিনছে না, এটা আমার কাজ না। আমি যদি নাম বলে দিই তো একবারে পৌঁছে যাবে, আর হেদায়েতের সুরত থাকবে না। এই জন্য নামটা বললাম না, যেন তওবা করে ঠিক হোক। আমার নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহা, এটা স্টেজে আছে। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরাহ, দুইটা সূরার তাফসীর, এটা এখানে আছে। এবং নামাজের পর দোয়া করা যাবে কিনা প্রচুর দলিল ফাইদা ফারাক্তা ফানসাব আয়াতের তাফসীরে পড়েছি, পাবেন। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসের উপর পূর্ণাঙ্গ ব্যাখ্যা একটা কিতাব, এটাও নিয়ে যাবেন। সভাপতি সাহেব দোয়া করে দিন। জি, আচ্ছা, আসুন তাহলে আমরা একটু সালাম করি, দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম حسنت جميع خصاله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মহাস্থান হযরত শাহ সুলতান বলখি মাহি
আমার অসংখ্য নেককার বান্দা নিয়ে হাত তুলেছি আল্লাহ। তোমার নেককার বান্দা, হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ। তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলটির জন্য গড় মহাস্থান ইসলামী যুব সমাজের মানুষগুলো, যুবক ভাইগুলো কত মেহনত করেছে, পরিশ্রম করেছে তোমার দিনের জন্য। যারা আগায় আসলো আল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিলের এত সুন্দর প্ল্যাটফর্ম সাজায় দিয়েছে আল্লাহ। এই প্রত্যেকটি যুবককে তুমি এক একজনকে তোমার দিনের সৈনিক বানায় দাও রব্বুল আলামিন। গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, আলোচনার শুরুতে তোমার বান্দাদের লোভ দেখাইছিলাম, মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যাগো আল্লাহ। যদি কোনো কারণে আমি পাপীর দোয়া কবুল না হয়, কাল কিয়ামতের দিন তোমার বান্দাদের কাছে আমি ধরা খেয়ে যাব রব্বুল আলামিন। আমি পাপীর দিকে না তাকায়া তোমার কোরআনের ইজ্জতের দিকে তাকায়া আমি সব প্রত্যেক নর নারী এই মাহফিলের শ্রোতাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, আর তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি আছে চাকরিতে সফলতা দাও, বেকার যুবক যারা আছে তাদের প্রত্যেককে সম্মানজনক হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। বিদেশে যারা আছে এলাকার যুবক তাদের প্রবাসময় জীবনটা কল্যাণময় করে দাও। ঘরে যারা আছে তাদের হেফাজতের দায়িত্ব তোমার হাতে তুলে নাও। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নবীজি আমার মুহাম্মদ
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ওনার ওসিলা ধরে আল্লাহর কাছে চান। জীবনের সব গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। খোদার কসম, তওবা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। ভাই দারাজ করে দাও, দূর করে দাও আল্লাহ, তুমি আত্মাতে ভালাই দান করে দাও। আমাদের সবাইকে তুমি হাদি নামের সেবা করে হেদায়েত করে দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته